গত সপ্তাহে মস্কো একটি হাই রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং তার রেঞ্জ 14,000 কিলোমিটার সেটা দাবি করেছে মস্কোর পক্ষ থেকে। এর প্রেক্ষিতে যখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে রাশিয়ার কাছে এরকম দীর্ঘ রেঞ্জের ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে, তার প্রত্যুত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমার এরকম দীর্ঘ রেঞ্জের কোনো মিসাইলের প্রয়োজন হবে না, কারণ আমার সাবমেরিন ইতিমধ্যেই রাশিয়ার উপকূলে অবস্থান করছে। তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিক্রিয়া, মস্কোর যে ক্ষেপণাস্ত্র তৈরি আর ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। এবং এরই মধ্যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে আরও একটি ডেভেলপমেন্ট উঠে এসেছে, সেটা হলো রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের যে চুক্তি ছিল, যে কিছু কিছু পরিমাণ করে প্লুটোনিয়াম কম করতে হবে, তাহলে সেই চুক্তি থেকে রাশিয়া এবার বেরিয়ে এসেছে। তাহলে কি বিশ্ব আবার পারমাণবিক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আর এই ধরনের যদি আন্তর্জাতিক খবরের প্রতি আপনাদের ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।